হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আর এত সুন্দর জিনিসটা কি করে বানালাম চলো তোমাদেরকেও বলি। তোমাদের বাড়িতেও যদি এরকম ভাঙা আয়না থাকে সেটা ফেলে না দিয়ে তোমরাও কিন্তু অনেক সুন্দর জিনিস বানাতে পারবে বাড়ি বসেই। তো এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি আর যার উপরে আমি স্কেচ পেন দিয়ে একটা হার্ট শেপ করে নিচ্ছি। আর তোমরা তোমাদের মন মতন যে কোনো একটা শেপ করে নিতেই পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি একটা হার্ট শেপ করে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে সাইড দিয়ে কেটে নেব। এদিকে আমার কাটাও হয়ে গেছে। আর তারপরে হচ্ছে আয়নাটাকে বেশ ভাঙতে হবে। তো প্রথমে তো ভাঙছিল না, তারপরে মনে যত রাগ ছিল এক্সকে নিয়ে নেক্সটকে নিয়ে সব রাগ দিয়ে দিয়েছি। তো তারপরে অ্যাট লাস্ট এখানে আয়নাটা বেশ টুকরো টুকরো হয়ে গেছে। তারপরে এখানে আমি মাপ দিয়ে নিচ্ছিলাম যে কোনটা দিলে এই শেপটাকে সুন্দর লাগে দেখতে। তো সেই মতনই এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে প্রথমেই আমি এটাকে পুরো কভার করে নেব, পুরো চারি সাইডটা, তারপরেই মাঝখানটা কভার করব। তো সেই মতনই এখানে আমি মাপ দিয়ে নিচ্ছি। আর এটা প্রচুর ঝামেলার একটা কাজ। আর তারপরে এখানে আমার পুরো হার্ট শেপটা হয়ে গেছে। এবার আমি মাঝখানটাও লাগিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে লাগিয়ে নেবে আঠা দিয়ে। আর এখানে একটু আয়নার উপরে আঠা লেগে গিয়েছিলো, তো তার জন্য আমি তুলির সাহায্যে জল দিয়ে আঠাটাকে তোলার চেষ্টা করছিলাম। তো এখানে আমার হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে এর মাঝখানে যেই ফাঁকাটা আছে এখানে আমি একটু রেড কালার করে দেবো যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো সেই মতনই এখানে আমি এই যে মাঝখানটাকে দিয়ে করছি। আর এটা খুব মানে কি বলবো, অনেক আস্তে আস্তে করতে হচ্ছিলো আমার। তো এত মানে কি বলবো তোমাদেরকে। তো অ্যাট লাস্ট এখানে কমপ্লিট তো হয়েই গেছে। আর চারি সাইড দিয়ে একটু ব্ল্যাক কালার করে দিচ্ছিলাম বোর্ডের সাইডটা। আর অ্যাট লাস্ট এখানে আমার হয়েও গেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমি ঠিক এরকম একটা জায়গায় রেখেছিলাম এই হার্ট শেপটা। তো আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে।